ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে 14ই মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জেনে নেব পঞ্জিকা অনুসারে ভারত এবং বাংলাদেশে 100% সঠিক সময়সূচি। এর সাথে আরও জানব কোন কোন দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, এর সঠিক স্থান, প্রভাব এবং সময়। এর সাথে আরও জানব গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। এই সব কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বছরের মতো এই বছরও অর্থাৎ 2025 সালে মোট 4টি গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। আগামী দিনে ঘটতে চলেছে এক বিরল জোড়া গ্রহণ, যা বিগত 100 বছরেও দেখা যায়নি। প্রথম গ্রহণটি 14ই মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবার জেনে নেব 14ই মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পঞ্জিকা অনুসারে ভারত এবং বাংলাদেশের 100% সঠিক সময়সূচি। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে 14ই মার্চ 2025। এবার জেনে নেব এই 14ই মার্চ 2025 সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ভারত এবং বাংলাদেশের সময়সূচি পঞ্জিকা অনুসারে কি হতে চলেছে। 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে ভারতবর্ষের সময় অনুযায়ী 14ই মার্চ 2025 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে সকাল 10:35 থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর 2:20 গ্রহণের স্থিতিকাল থাকতে চলেছে 3 ঘন্টা 45 মিনিট। বাংলাদেশের সময় অনুযায়ী এই মার্চ মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে 14ই মার্চ 2025 সকাল 11:04 থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর 2:50 এই গ্রহণের স্থিতিকাল থাকতে চলেছে 3 ঘন্টা 54 মিনিট। এবার জেনে নেব কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। 14ই মার্চ 2025 সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশে এই গ্রহণ দৃশ্যমান হবে। এবার জেনে নেব 2025 সালের 14ই মার্চ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে গর্ভবতী মহিলারা শাস্ত্রমতে কী বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জেনে নেব 14ই মার্চ 2025 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায়। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিজের ইষ্ট দেবতাকে পূজা অর্চনা করবেন। পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গাজল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।